তো ওই জন্য প্রধানমন্ত্রীর পাওয়ার এখানে বেশি হয়ে যায়। মন্ত্রী কাউন্সিল অফ মিনিস্টারের হেড কে? প্রধানমন্ত্রী। তো কাউন্সিল অফ মিনিস্টার যা করবে প্রধানমন্ত্রী করতে পারে। এমনকি প্রধানমন্ত্রী যদি মরে যায় না, প্রধানমন্ত্রী মরে যায়, কাউন্সিল অফ মিনিস্টার ভেঙে যায়, ভেঙে গেল। এখন এবারে নতুন যে প্রধানমন্ত্রী আসবে সে তার মতো করে সাজাবে আবার, বুঝতে পারলেন? ব্যাস, এটাই হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদ। আচ্ছা, মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ দেখবে মন্ত্রী পরিষদেরই একটা অংশ হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। এটাকে বলা হচ্ছে মন্ত্রী মন্ডল বলে। মন্ত্রিমন্ডল, মাঝখানে দেখবে আমি মন্ত্রী মন্ডল বলেছিলাম, মন্ত্রী পরিষদ বলেছিলাম। মন্ত্রী পরিষদ এটা পুরোটা, আর মন্ত্রিমন্ডল শুধু এইগুলো, আর এটা ইনক্লুডিং প্রাইম মিনিস্টার। মন্ত্রিমন্ডলে প্রাইম মিনিস্টারও আছে। মন্ত্রী পরিষদ তো প্রাইম মিনিস্টার থাকেই, বুঝলে? এই মন্ত্রী পরিষদ আছে নিয়োগ করা থাকে কাকে? পরামর্শ দেওয়ার জন্য। ব্যাস, শিক্ষা দপ্তরের কোনো নতুন আইন আনতে হবে, কে বলবে সেটা? শিক্ষামন্ত্রী। কাকে বলবে? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি আইন ধরো বানিয়ে দিল, লিখে টিকে আইন বানিয়ে দিল, এখানে বিল টিল পাস হয়ে গেল, যে আইন বানিয়ে দিল সেই আইনটা লাগু হয়ে গেল। সেই আইনটা লাগু হয়ে যাওয়ার পর ক্যাবিনেট মন্ত্রী কাকে বলবে? তাকে বলবে যে আইন হয়ে গেছে, এবারে করো, কাজ করো। এরা কাজটা যত কিছুটা করলো আর বাদ বাকিটা এদের উপর সময় দিল, বাদ যদি কিছু পড়ে থাকে ব্যাস এরকম করে কাজ হয়ে যায়। তুই ভাবিস না যে ডেপুটি মিনিস্টার নিচে কেউ থাকে না, পুরো দপ্তর পড়েছে। এর পরেরটা কেউ বলে না, কারণ এটা মন্ত্রী পরিষদের অংশ নয়। এরপরে তো এবারে আইএস যেখানে শুরু হয় না, সেখান থেকে শুরু হয়। এবারে ভরে ভরে আইএস কর্মচারী প্রচুর, পুরো ডিপার্টমেন্টে যা আছে। শিক্ষা দপ্তর ভারতের শিক্ষা বিরাট বড় দপ্তর। ভারতের সবচেয়ে বড় দপ্তর হচ্ছে রেল দপ্তর। না রে বাবা, ভারতের সবচেয়ে বড় দপ্তর অ্যাকচুয়ালি প্রতিরক্ষা দপ্তর, মানে কি বলে আর্মি, আরে যেটা রে সেনা প্রতিরক্ষা দপ্তর, ডিফেন্স মিনিস্ট্রি। ভারতের সবচেয়ে বড় মিনিস্ট্রি হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি, আর তারপরেটা হচ্ছে রেল মিনিস্ট্রি। রেল মিনিস্ট্রি হচ্ছে সবচেয়ে মানে ডিফেন্স মিনিস্ট্রি সবচেয়ে বড়, আর রেল মিনিস্ট্রি তার সেকেন্ড আর্মি। এদের কাছে অতিরিক্ত, তুমি দেখছিস রেল বাজেট বা ডিফেন্স বাজেট আলাদা করে বাজেট দিতে হয়। এই যখন পয়সা অ্যালট হয় না, তখন এই দপ্তরকে পুরো পয়সা দিয়ে দেওয়া হচ্ছে। এই দপ্তরকে পুরো পয়সা দিয়ে দেওয়া মানে কি না, এই দপ্তরের ওই পয়সাটা কোথায় কাজে লাগবে? ওই দপ্তরের ডেভেলপমেন্টের জন্য লাগবে, ওই দপ্তরে মাইনে দেওয়ার জন্য লাগবে, ওই দপ্তর সমস্ত কিছুর জন্য। ধরো রেল দপ্তরকে দেওয়া আছে, ধরো আমি ধরে নিলাম দেওয়া আছে 5 লাখ কোটি টাকা। এই 5 লাখ কোটি টাকা কি করবে? 5 লাখ কোটি টাকা সে তাদেরকে রেলের দপ্তরে যত কর্মচারী আছে, সে একদম আইএস থেকে শুরু করে একদম চপরাশি অব্দি যত লোক আছে সবাই কর্মচারী, সবাইকে মাইনে দেওয়ার জন্য ওই টাকাটা ব্যবহার হবে। আচ্ছা, রেল দপ্তরে যদি অন্য কোনো উন্নয়নমূলক কাজ করা হয় তার জন্য ওই টাকাটা ইউজ হবে। মোটামুটি রেল দপ্তরের জন্য, পুরো দপ্তরের মানে উন্নতি বলো আর মাইনে টাইনে যা আছে সব সব সবকিছুর জন্য ওই টাকাটা অ্যালট করে দেওয়া হয়, পুরো মিনিস্ট্রির জন্য। এবারে ওইখানে করাপশন শুরু হয়। কাদের মধ্যে? এদের মধ্যে মতানৈক্য হওয়ার তখন যাবে যদি পাওয়ার জন্য সেম হয়। হ্যাঁ, মত পার্থক্য কখন হবে? যদি তোমার আর আমার পাওয়ার সেম হতো, তবে তোমার আমার মত পার্থক্য হওয়ার চান্স থাকে। তোমার কোনো পাওয়ার নেই, আমার পাওয়ারই পাওয়ার। আমি তোমার যা বলো সেটা করো, নাহলে বেরিয়ে যাও। তোমার পরে আমি মন্ত্রী টেনে পাওয়ার এমন কিছু আছে? কিছু নেই, শুধু জাস্ট প্রধানমন্ত্রী বলে দিতে হবে যে স্যার এই কাজ করছেন, কিছু করুন না। আর এরা যারা এই মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী যারা হয় না, তারা প্রধানমন্ত্রীর বহুত কাছের লোক হয়। এদের পুরো এই যে পুরো বডিতে যত মন্ত্রী আছে না, তাদের বৈঠক তো খুব কমই হয়। কিন্তু এই ক্যাবিনেট মন্ত্রী আর প্রাইম মিনিস্টারের বৈঠক প্রত্যেক দিন হয়, মনে করো সেশন চলাকালীন রোজই হয় ধরতে গেলে, বুঝতে পারছে? তো এরা এদের প্রধানমন্ত্রী খুব কাছের। আর সবাইকে প্রধানমন্ত্রী চাইলে তো সবাইকে করবে না। এই পুরো ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট যে মন্ত্রী সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, যেটা বলছিলেন, যেটা হোম মিনিস্ট্রি। আর এই হোম মিনিস্ট্রির মাথায় বসে আছে অমিত শাহ। অমিত শাহ আছে না? হ্যাঁ, তো অমিত শাহ আছে তোমার এই সবচেয়ে ক্যাবিনেট মন্ত্রীর মধ্যে সবচেয়ে, আর ওর মাথায় কে বসে আছে? তো এবারে এইটা হচ্ছে কথা। তো বুঝতে পারছো, এই সমস্ত ক্যাবিনেটের মধ্যে সবচেয়ে বড় ক্যাবিনেট যেটা আছে সেটা হচ্ছে হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি কেন সবচেয়ে বড় জানিস? যে ঘর চালায় তারই সবচেয়ে বড় গুরুত্ব হয়। হোম মিনিস্ট্রি মানে যে দেশের মধ্যে সবচেয়ে বেশি ডিটেলস দেখবে। না, প্রতিরক্ষা দপ্তর আলাদা আছে। ধরো প্রতিরক্ষা দপ্তর, এটা ধরো ডিফেন্স মিনিস্ট্রি। ডিফেন্স মিনিস্ট্রি আলাদা হতে, সেটা আলাদা। হোম মিনিস্ট্রি আলাদা। ডিফেন্স মিনিস্ট্রি আমাদের এখন ডিফেন্স মিনিস্টার কে আছে? রাজনাথ সিং ওর মাথায়। হ্যাঁ, তো আমরা কি করি? আমরা কি বলি? তোমরা, এটা তো আমরা পরীক্ষার সময় বলি, তোমরা যখন পরীক্ষা দিতে যাবে তার আগের দিন ওই কাউন্সিল অফ মিনিস্টার খুলে দেখে নেবে, গুগলে গিয়ে লিখে দেবে কাউন্সিল অফ মিনিস্টার, চলে আসো পুলিশ। আগে থেকে ওই কারণে চেঞ্জ হয়ে যায় না? ওই যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ছিল, চেঞ্জ হয়ে গেছে, নেই এখন। এখন তো কেউ না কেউ আসবে, ব্যাস এই জিনিসটা চলতে থাকে, বুঝতে পারল? দপ্তরগুলো কোনো অসুবিধা নেই, দপ্তরগুলো ভরে দেওয়া হয়। মানে
টাইম টাইম অন্তর না এই দপ্তরগুলো চেঞ্জও করা হয় না। ওটা 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 কোনো নির্দিষ্টতা নেই, ওটা এনার উপর ডিপেন্ড করে। তিনি চাইলেই চেঞ্জ হবে, না যদি চাই যে আমার পুরো টার্ম এরাই থাকবে, কিছু করার নেই, থাকবে একদম। পুরো কাউন্সিল অফ মিনিস্টার চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর কথায়, বুঝতে পারলেন? ওই আর প্রধানমন্ত্রীকে চুজ এরাই করে যে খেয়ে প্রধানমন্ত্রী হবে, বুঝতে পারলে? একবার প্রধানমন্ত্রী চুজ হয়ে গেলে কিছু করার নেই, ওই জন্য দেখে চিন্তে চুজ করতে হবে। ওরা ভেবে চিন্তেই চুজ করে, তোমরা ভেবে চিন্তে চুজ করো ভোটের সময়। ভোট একটা না পুরো ভাইটাল জিনিস হয়ে যায়। পুরো দেশের লোক যদি এডুকেট হয়ে যায় না, এদের কোনো পাত্তাই থাকবে না, কেউ পাত্তা দেবে না। তুমি ভাবো, তুমি যদি একটা শিক্ষিত হয়ে যাও না, তুমি কারুর মানে কি বলে তোষামতগিরি করবে না, কারোর সাথে কোনো জিনিসে কম্প্রোমাইজ করবে না। তুমি তো জানো আমি আমি যে পারে না সে জানে আমাকে যদি আজকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় আমি ঠিক করে খেয়ে নেবো। এই মানসিকতা যখন সেট হয়ে যাবে না, তখন সে লোককে পাত্তা দেবে না, আর ওইটাই মিনিস্টার চায় না। তুমি যদি না পাত্তা দাও তোমার, সে তো ভোটে হেরে যাবে। তো ভোট ব্যাংক লোককে এডুকেশন যদি আরামসে, যদি আমাদের এডুকেশনকে এরকম কেন করে রেখেছে, ইচ্ছা করে রেখেছে। এডুকেশন যদি ডেভেলপ করে দেয় না, ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট করে দেয় না অতিরিক্ত, লোক সব তো পড়ে 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 নেবে, সবাই বুঝতে পেরে যাবে যে কি হচ্ছে আর কি না হচ্ছে। ভোট নিতে সমস্যা হয়ে যাবে, ভোট চাইতে যাবে, তখন বুঝে যাবে যে আপনি আগের বার কিছু করেনি, ভোট দেবেও না ভোট, বুঝতে পেরেছো? ওই জন্য দেখবে, তুমি দেখবে ইন্দোর আছে না, ইন্দোর ভারতের আগে, এখন এখন তো সুরাট হয়ে গেছে, আগে ইন্দোর আর কি, ভারত এর আগের বছর আর কি 25 অব্দি আর কি, 25 অব্দি ভারতের সবচেয়ে ক্লিনেস্ট সিটি ছিল হচ্ছে ইন্দোর, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে শহর আর কি ইন্দোর। ইন্দোর এত পরিষ্কার মানে, আরে ভারতের পুরো ওয়ার্ল্ডের বলছি না রে বাবু, ভারতে বলছি। আরে কোথায় কি সিঙ্গাপুর আমস্টারডাম আছে, সেগুলো ইউরোপের বহুত কান্ট্রি আছে। এখন ফ্যাক্ট হচ্ছে, তুমি আমাদের এইসব জায়গায় ঘুরছো তো ট্রেনে, লোকাল ট্রেনে টাকা গেছো কোনো সময়, তোমার ইন্দোর চলে গেলে তোমার লাগবে বলি এত পরিষ্কার হয় নাকি? রাস্তাঘাট এত পরিষ্কার, মাথা খারাপ হয়ে যাবে ইন্দোরে। তুমি ইন্দোরের ভিডিও যদি দেখো না ইউটিউবে এত ক্লিন। অটো ফটোতে না, অটো ফটোতে আমাদের দেখবে, অটো ফটোতে কেউ চিপস খেলো বাইরে প্লাস্টিকটা ছুড়ে ফেলতে। ইন্দোরে কি হয়, অটোতে ডাস্টবিন রাখা থাকে, তুমি যদি কেউ কিছু খায়, ধরো কিছু খেলো টেলো, ওখানেই ফেলো, ওই ডাস্টবিনে ফেলো। এতটা ওরা মানে অ্যাওয়ার্ড কেন, কেন ওদের মধ্যে অ্যাওয়ারনেস এত বেশি কেন? এডুকেশন, সব এডুকেটেড, সব এডুকেটেড। আজকে যদি কেউ যদি এই পাড়ার রাস্তা যদি খারাপ হয়ে যায় না, কেউ বসে থাকবে না যে পাড়ার রাস্তা করবে কি, ছাড়ো মন্ত্রী আসবে কবে করবে, ঘোড়া ডিম, এ টাকা দিয়ে ও টাকা দিয়ে ও টাকা দিয়ে কিছু কিছু টাকা দিয়ে সব মিলে করে নেবে, রাস্তা দরকার নেই। তো এই হচ্ছে কথা, আমাদের এখানে রাস্তা খারাপ হয়ে যাক, কেউ করছে না, মিনিস্টারকে ভোট দিয়ে কোনো লাভ নেই, ও চিল্লাচ্ছে, এ চিল্লাচ্ছে, সে চিল্লাচ্ছে। এবার জানে না, কেউ যদি 10 টাকা করেও দেয় না, পুরো পাড়ার সাথে 10 টাকা করে রাস্তা দুদিন হয়ে যাবে। 10 টাকা করে দিলে এমন কিছু তফাৎ হয়ে যাবে না, কারণ দেবে ভেবে দেখে না। এটাই হচ্ছে এডুকেশন আর আনএডুকেটেড আর এডুকেটেড মধ্যে তফাৎ। লোক বারবার এডুকেশন, আবার আজকাল লোক এডুকেশনে, তুমি আবার এডুকেশন বুঝবে তো, আবার এডুকেশনের মানেও আজকাল লোক অন্য করে বুঝবে। ওই যেটা বলছিলাম, আমি এডুকেটেড, আমার কিছু বলা যাবে না, আমি বিরাট বড় হিরো, এইসব জিনিস। একটা লোক সে এডুকেটেড মানে তার মানে এই নয় যে সে মাথার উপর চড়ে বসে যাবে, ওটা ঠান্ডা ঠান্ডা হতে চাই। এডুকেশন তোমাকে বারবার বলছে, সবাই বলছে, ওই জন্য এডুকেশন এত এ করে না ওরা। এডুকেশন যদি চেঞ্জ করে দেয় না, সর্বনাশ হয়ে যাবে ওদের জন্য। লোককে এডুকেটেড করে দেওয়া মানে লোক, মানে লোক বুঝতে পেরে গেলে না, তুমি ভোট কোত্থেকে পাবে? ভারতে ভোটই পায় হচ্ছে জাতি ভাতির ভিত্তিতে, কোত্থেকে ভোট আসবে? আসবে না, মুশকিল হয়ে যায়। ওই জন্য করে না, সেটা এরাও জানে যে কি প্রবলেম হয়। আরে তুমি ভাবো না, এরা ক্যাবিনেট মন্ত্রী, এরপরে মিনিস্টার অফ স্টেট, এরপরে ডেপুটি মিনিস্টার, তারপরে আইএস ফাইএস এত আছে। এরা যদি হালকা করে গিয়ে আইএস কে বলে না, আচ্ছা কেন হচ্ছে, আইএস পুরো খুলে বলে দেবে, আইএস তো সব জানে, সে তো আরামসে খুলে বলে দেবে যে কেন হচ্ছে, কি ব্যাপার হচ্ছে, সব বলে দেবে। তো তোমার কি মনে, এরা জানে না? সবই জানে। এত বছর ধরে, বিশেষ করে ধরো যারা বড় বড় মিনিস্টার, যারা এত বছর করে 10-15 বছর করে মন্ত্রী আছে, আরে তুমি যদি 4-5 মাস মন্ত্রী রাখা না, সব বুঝে যাবে যে কি হচ্ছে, বুঝতে পেরেছো? অনেক লোক এই কিছু কিছু থাকবে কপাল চাপড়ানো, এখানে এসে এই ধরো সবে তো আমাদের রাজ্য সরকার হলো, এই ভোট দিয়ে হলো না, এখন পর্যন্ত কাজ ফাজ হচ্ছে না, তখন 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 কেউ ধরো কোশ্চেন করলো যে এখনো তোমাদের এতদিন হয়ে গেল তো কাজ হয় না। আরে সবে তো আমরা এলাম, সবে এলে মানে কি, সবে ভোট কবে হয়েছে? এপ্রিল মাসে ভোট, জুন জুলাই এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 4 মাস হয়ে গেছে, 5 মাস হয়ে গেছে, প্লাস এপ্রিল মাস পুরোটা 4 মাস হয়ে গেছে। 4 মাসে এপ্রিল মাসে শুরুতে ভোটের রেজাল্ট বেরিয়েছে, 5 মাস হয়ে গেছে। 5 মাসের মধ্যে তোমাদের এখন কোনো সিস্টেম বুঝে উঠতে পারোনি, এত মূর্খ তোমরা। আর প্লাস এমন হয়েছে তোমাদের মানে এদের নিচে আর এমন বলছে না ওদের নিচে আর কেউ নেই, ওরা মানে বসে বসে প্রত্যেকটা মিনিস্ট্রিতে গিয়ে গিয়ে ধরে ধরে শিখছে, বাবু একটু বলুন না, বাবু একটু বলুন না, কি হয়েছে। পুরো গ্রুপ পড়ে আছে নিচে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে জেলা, মানে পুলিশ প্রশাসন, আইএস ফাইএস সব বসে আছে শুধু ওদেরকে বোঝানোর জন্য যে কি হয়েছিল। এতদিন তোমার 5 মাসে তোমরা বুঝে উঠতে পারলেন, মানে
মানে কি বলে যায়, এই তো যদি কোনো আমি 10-12 ছেলেকেও বলে দিই না, ওরা গিয়েও শিখে নেবে আরামসে কি হয়েছে। 5-6 মাসে পুরো সিলেবাস শেষ হয়ে যায়। আর এদের একটা নর্মাল রাজ্যের কি হচ্ছে সেটুকু বোঝা যাচ্ছে না, এতগুলো মন্ত্রীর। বেকার কথা, এগুলো ফালতু কথা। এগুলো কি নিজের হচ্ছে না কামিয়াবি লুকানোর ফল, মানে লুকানোর পদ্ধতি, যে এই যে হলো না আমাদের দ্বারা, এটা আমি কি বলতে পারবে না, না হয়নি পারিনি তো বলতে পারবে না, লোক মারবে ধরে, তো তার জন্য এইসব বলে। আচ্ছা হলো, তা এটা গেল হচ্ছে 74। 75 কি বলছে? 75 বলছে প্রধানমন্ত্রী সুপারিশে প্রধানমন্ত্রী সুপারিশে অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী সুপারিশে অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। 12টা বেজে গেছে না, কি যে বর্ষা আরম্ভ হয়েছে। প্রধানমন্ত্রী সুপারিশে অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি। ব্যাস, অন্যান্য মন্ত্রীদের কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। কার সুপারিশে? প্রধানমন্ত্রী সুপারিশে। প্রধানমন্ত্রী বললেই ওদেরকে নিযুক্ত করে দেবে। প্রধানমন্ত্রী যাকে যে মিনিস্টার বানাতে বলবে, রাষ্ট্রপতি চোখ বুঝে তাকে মিনিস্টার বানিয়ে দেবে, ওই মিনিস্টার, ওই দপ্তরের মিনিস্টার। এটা 75। এরপর আর কিছু নেই, 75 আর কিছু নেই, 75 নর্মাল এই কথা। 76 বড় আছে, 76 করে দিই, আর তো এরপর তো কোনো কাজে লাগবে না। 76 পরে কোনো আর্টিকেল ইম্পর্টেন্ট না, একদম 79 আমরা আগে পর দিন থেকে শুরু করবো, আজকে করবো। 76 লেখো, 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেল, লেখো অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। হয়েছে? নিয়ে নিয়েছো? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অ্যাটর্নি জেনারেল কাকে বলা হয়? ভারতের, ধরে নাও আমি ফার্স্টে চলতি কথাই বলি, ভারত সরকারের সবচেয়ে বড় উকিল, নিজের ভারত সরকারের নিজস্ব যে উকিল সবচেয়ে বড় যেটা, তাকেই বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এবারে ভালো কথাই বলি, ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা। আইনি উপদেষ্টা মানে আইনি উপদেশ যে দেয় আর কি, তাকে আইনি উপদেষ্টা বলে। আইনি উপদেষ্টা মানে আমার ভারত সরকার কত আইন সংক্রান্ত কেসে ফেসে গেছে, কে বের করবে ওখান থেকে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে তার পার্সোনাল উকিল, ভারত সরকারের পার্সোনাল উকিল আর কি। কে? অ্যাটর্নি জেনারেল। এখন অ্যাটর্নি জেনারেল কে আছে জানো? এখন ঠিক আছে এখন, আর ভেঙ্কটরামানি তো এখনো 27, হ্যাঁ এখন হয়নি, যায়নি, তার মানে আছে। আর ভেঙ্কটরামানি এখন আমাদের অ্যাটর্নি জেনারেল আছে। অ্যাটর্নি জেনারেল চাই হোক। এবার তোমরা বোঝো জিনিসটা কি, এটা পরীক্ষার পাসপোর্টের জন্য বেশিরভাগ তোমার ওই আর্টিকেলটা ইম্পর্টেন্ট হয়ে যায়। 76 নম্বর আর্টিকেল দেখো ভালো করে। 76 নম্বর আর্টিকেল অ্যাটর্নি জেনারেল কিসে আছে? 76 নম্বর আর্টিকেল। 76 নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে কে? কার সাথে?